ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ পাতার পেঁয়াজু। কিভাবে খুব সহজে পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ পাতার পেঁয়াজু বানাতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণে ডাল গুঁড়ো নিয়েছি। ডালটা একেবারে মিহি গুঁড়ো না, কিছু দানা দানাও ডালের ভিতরে আছে। এই ডালটাকে আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রথমে 10 মিনিট। ডালটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে ডালটা এরকম শক্ত হয়ে গিয়েছে। ডালগুলো একটা সাইডে থাক। এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন সব কিছু মেখে নেওয়ার পালা। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে ঝালের জন্য বেশি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এই পেঁয়াজুটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। পেঁয়াজ পাতাগুলো একেবারে কষলিয়ে মেখে নিতে হবে, যাতে একেবারে নরম হয়ে যায়। পেঁয়াজ পাতাগুলো মাখতে মাখতে নরম হয়ে গিয়েছে। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা ব্যবহার করছি। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে, তা না হলে পেঁয়াজগুলো ভেঙে যাবে। পেঁয়াজু বানানোর জন্য সব কিছু ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি চলে যাব মূল রান্নায়। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে আমি যে পেঁয়াজুগুলো বানিয়েছি পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন এইরকম পেঁয়াজু। সত্যি কথা বলতে এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজা। এই পেঁয়াজুগুলো একেবারে হাই হিটে ভাজবো না, চুলা মিডিয়াম রেখে পেঁয়াজুগুলো ভেজে নিব। মিডিয়াম রেখে পেঁয়াজুগুলো ভাজলে পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হবে। এই পেঁয়াজুটা বানানোর জন্য হলুদ এমনকি অন্য কোনো মশলা আমি ব্যবহার করিনি। ঝটপট বিকালের নাস্তায় এইভাবে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। ঝামেলাও যেমন কম আর খেতে অনেক বেশি টেস্টি। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় পেঁয়াজুগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য আরও সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব। পেঁয়াজুগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। একটা পেঁয়াজু আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই পেঁয়াজু। আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।